ছোট বাচ্চা নিয়ে রান্না করা বলেন আর সংসার সামলানোই বলেন অনেক কষ্টকর ব্যাপার। তারপরেও চেষ্টা করি এই ছোট্ট বাচ্চাটা নিয়ে সংসারের যতটুকু সম্ভব কাজ শেষ করার এবং তার পাশাপাশি ভিডিও তৈরি করে আবার সেই ভিডিওগুলো এডিট করার। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমার ভিডিওটা দেখার আগে অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে আমার আব্বু অনেকগুলো মাছ নিয়ে এসেছে। এগুলো হলো নদীর রাইকর মাছ এবং একটা সিলভার কাপ মাছ কম দামে পেয়েছে তাই নিয়ে এসেছে। সেই মাছগুলো কাটতে কাটতে বৃষ্টি চলে এসেছে। তো বৃষ্টিতে মাছগুলো ধুতে আর কাটতে অনেক প্রবলেম হচ্ছিল, অনেক কষ্ট হচ্ছিল। গ্রামের মানুষের জীবনযাপনই এরকম অনেক কষ্টের। আমার দাদি আর চাচি মিলে মাছগুলো কেটে শেষ করলো আর আমার আম্মু এগুলো বৃষ্টির পানিতে ধুয়ে নিল। এরপরে দেখেন এখানে রেডি করা আছে, এটা হলো চাল কুমড়ার পাতা, এগুলো ভর্তা করা হবে। আমার ভাবি এগুলো ধুয়ে রেখেছে খুব ভালোভাবে। আর এখানে দেখেন কাঁচা মরিচ নিয়েছে বোটা ছাড়িয়ে, আর দেশি ছোট আলুগুলো কুচি করে কেটে নিয়েছে। আর এই পাশে যে রাই করে মাছটা ধুয়ে রেখেছিল সেটা চচ্চড়ি করবে, তাই দেশি আলু চিকন চিকন করে কেটে রেখেছে এবং পেঁয়াজ কুচিও করে রেখেছে। এই রাই করে মাছ দিয়ে এই আলু এবং পেঁয়াজ চচ্চড়ি করবে, আর এই কাঁচামরিচ রসুন এবং পেঁয়াজ দিয়ে ভর্তা করবে। আর এখানে দেখেন পাতিলে চাল রেখেছে, এগুলো ভাত রান্না করা হবে। আমার ভাইয়ের বউ মশলাপাতি সব কিছু নিয়ে চলে আসতেছে। যেহেতু আমাদের রান্নাঘরটা বাহিরে, বাড়ির ভিতর রান্নাঘর হলে টিনটা নষ্ট হয়ে যাবে, তাই রান্নাঘর বাহিরেই করা হয়েছে। আর ওই যে সামনের পুকুর দেখছেন, এখানে আমার ছোটবেলা থেকে কেটেছে, অনেক ভালো অনেক স্মৃতি আছে এখানে। আমার ভাইয়ের বউ একবারে সরিষার তেল দিয়ে এই রান্নাগুলো করবে। সে প্রথমে চালটা ধুয়ে নিচ্ছিল আর আমার সাথে গল্প করছিল। আমি রান্না করতে চেয়েছিলাম কিন্তু আমার বাচ্চাটার জন্য রান্না করতে পারছি না। আমার বাচ্চাটা খুব জেদ করছে, নতুন জায়গা তাই সে কান্নাকাটি করছে, কারো কোলে যাচ্ছে না, তাই আমার ভাইয়ের বউই রান্না করতে বসে গেল। আর হ্যাঁ, ভাইয়ের বউ বলছি এর জন্য, এটা আমার ছোট ভাইয়ের বউ, এর নাম শামিমা। আমার ভাবি হচ্ছে সম্পর্কে, আমার যে কোনো ভিডিওতে একে তোমরা দেখে থাকো। তো যখন চালটা ধুয়ে না হয়ে যাচ্ছে তখন সে আর আমি বসে বসে গল্প করছি ওর সাথে। আর আশেপাশে আমার চাচিরা সবাই জমা হয়ে গেছে, সবাই দেখছে আমার ভিডিও করা। আসলে ছোট বাচ্চা নিয়ে একা একা ভিডিও করা আবার প্লাস সেগুলো এডিট করা অনেক কঠিন হয়ে যায় আমার পক্ষে, তারপরেও চেষ্টা করি। তো এরপরে চাল ধোয়াটা শেষ, এখন এই মাছটা রান্না করবে। তো মাছটা রান্না করার জন্য একটা বড় সাইজের কড়াই নিয়েছে এবং সেই কড়াইয়ে পেঁয়াজ কুচি এবং আলু কুচি দিয়ে দিয়েছে, আর যত মশলা লাগবে সব পরিমাণ মতো দিয়ে দিচ্ছে। এখানে আদা রসুন বাটা ছিল, আদা রসুন বাটা আমাদের বাসাতে মাছ রান্না করলে ব্যবহার করে। আর এটা হলো খাঁটি সরিষার তেল। এটা বোতলটা অন্য হলেও আমাদের এই তেলটা বাসাতে ভাঙানো, আমার আব্বু সরিষা করে, সেই সরিষা দিয়ে এটা ভাঙানো হয়। তো এরপরে এই সব কিছু একদম ভালো করে মাখিয়ে নিচ্ছে। এই রান্নাটার মাখানোর উপরেই টেস্ট বেশি, যত মাখাবে তত টেস্ট হবে। একদম মাখিয়ে মাখিয়ে এটাকে একদম নরম করে ফেলতে হবে, আলু এবং মশলাগুলোকে একসাথে ভালোভাবে মেশাতে হবে। তো অনেকক্ষণ ধরে আমার ভাইয়ের বউ মাখিয়ে নিচ্ছিল এই আলু এবং পেঁয়াজ কুচির সাথে কাঁচামরিচও চিড়ে দিয়েছিল। এরপরে মাছগুলো ধুয়ে দিয়ে দিচ্ছে, এই মাছটাও মাখিয়ে নেবে এর সাথে। আমাদের বাসাতে এভাবে চচ্চড়ি করা হয়, জানি না আপনারা কিভাবে রান্না করেন, বাট আমার এভাবে রান্না অনেক পছন্দ। আমার আম্মু ছোট থেকে দেখেছি এভাবে রান্না করে এসেছে, আর এখন আমার ভাইয়ের বউ সেভাবেই রান্না করে। আমার ভাইয়ের বউয়ের হাতের রান্না কিন্তু অনেক টেস্টি হয়, অনেক মজা হয়। আমরা যখন আসি তখন আম্মুকে বাদ দিয়ে আমার ভাইয়ের বউকে রান্না করতে বলি। তো পরিমাণে খুবই অল্প পানি দিচ্ছে, কেননা এটা চচ্চড়ি করবে, সেহেতু অত পানির দরকার নেই, এই পানিতেই হয়ে যাবে সিদ্ধ খুব ভালোভাবে। তো এরপরে আমার ভাইয়ের বউ চুলাতে নিয়ে গেল কড়াই, চুলাতে বসিয়ে দিচ্ছে। এখন এই চুলাটা ধরানো হবে। দেখেন এটা হলো আমার আম্মুর মাটির দুধ চুলা, এটাকে আমরা দুধ চুলা বলি, যেটা দুইটা মুখ থাকে চুলার। এই যে দেখেন এখানে কড়াইয়ে মাছটা তুলে দিয়েছে, এখন এখানে জাল ধরানো হবে এবং রান্না করবে। আমার ভাইয়ের বউ খড়ি দিয়ে জালটা ধরানো শুরু করে দিয়েছে। তো খড়কুটো দিয়ে জালটা ধরাচ্ছে গ্যাস লাইট দিয়ে। তো গ্রামের মানুষের জীবন যেমন এরকমই, আর গ্যাসের যে দাম, ইচ্ছা থাকলেও গ্যাস তোলা সম্ভব হয় না। আর মাটির চুলার রান্না কিন্তু টেস্টই আলাদা, মাটির চুলার রান্না অনেক মজা লাগে খেতে। অলরেডি রান্না হয়ে গেছে, দেখেন চচ্চড়িটা কত সুন্দর লাগছে দেখতে, এভাবে একদম তেলটা উপরে উঠে চলে এসেছে। তো রান্নাটা কমপ্লিট প্রায়। আমি বলছিলাম নামিয়ে ফেলতে, কিন্তু আমার ভাইয়ের বউ বলছে যে না, এখন নামানো যাবে না, আরও একটু তেল উপরে উঠে আসবে তারপরে নামাবো, তার আগে একটু হালকা করে উল্টে পাল্টে দিতে হবে।
তাই সে খুব হালকাভাবে উল্টে পাল্টে দিচ্ছিল আর আরেক হাতে চুলার জালগুলো ঠেলে ঠেলে ভিতরে দিচ্ছিল। দেখেন এই খড়িগুলো হলো কলা পাতার শুকনা ডাঁটাগুলো, কলা পাতার শুকনা ডাঁটা এবং শুকনা খায়। আর এই যে সামনের পুকুরটা দেখছেন, অসাধারণ ভিউ। আমাদের বাড়ির সামনে এই ভিউটা অনেক ভালো লাগে আমার। তো অলরেডি রান্না হয়ে গেছে, এখন এই চচ্চড়িটা নামিয়ে ফেলছে। তো তার আগে কিছুক্ষণ ঢেকে রাখবে, কেননা ঢেকে না রাখলে চচ্চড়িটা তুলতে গেলে সমস্যা হবে, মাছগুলো ভেঙে যাবে। তাই আগে 5 মিনিট ঢেকে রেখেছিল এই চচ্চড়িটা। এরপরে দেখেন চচ্চড়িটা হয়ে গেছে, কত লোভনীয় লাগছে এবং কত ভালো লাগছে দেখতে। অনেক টেস্টি হবে এটা খেতে। এরকম তরকারি যদি থাকে আমার কাছে অন্য কিছু দরকার পড়ে না। তো পাশেই দেখছি একটু লেগে গেছে হালকা, তাই সাবধানতার সাথে মাছগুলো তুলে নিচ্ছিল, তাছাড়া মাছগুলো ভেঙে যাবে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো আর আমার ভাবির রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যেন আমি যে কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো নেক্সট টাইম দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো গ্রামের ব্লগ নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।